नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सकलके स्वागत। चले एसेछि आबारो एकटी नतून रेसिपिर भिडियो निये। आज आपनादेर साथे शेयर करब सुजी दिये तैरी एकदम दोकानेर मतो नरम तुलतुले कालोजाम मिष्टि बानानोर एकटा सहज रेसिपि। बंधुरा भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइलो। तार साथे पाशे थाका बेल आइकनटिও प्रेस करे नेবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই কালোজাম মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। এবার গ্যাসের আঁচটা লো আঁচে রেখে এই সুজিটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো সময় নিয়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই সুজিটা এক সাইডে রেখে দেব। তারপর এই কালোজাম মিষ্টি বানানোর আগে প্রথমে চিনির শিরা তৈরি করে নেব। এবার একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক বাটি চিনি আর দিয়ে দেব 1.5 বাটি জল। তারপর দুটো এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এই চিনি শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে জাল করে নেব। 3 মিনিটের মতো সময় নিয়ে এখানে চিনি শিরাটা ভালোভাবে জাল করে নিয়েছি, এর থেকে আর ঘন করব না। এখন এই চিনি শিরাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা প্যানে নিয়ে নেব 1 চামচ ঘি আর দিয়ে দেব 2 বাটি লিকুইড দুধ। এবার এই ঘিয়ের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই দুধের মধ্যে যখন হালকা এরকম বলক আসতে শুরু করবে তখন গ্যাসের আঁচটা লো আঁচে করে দিতে হবে। তারপর আগে থেকে ভেজে রাখা সুজিটা অল্প অল্প করে এই দুধের মধ্যে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো আঁচে রেখে অনবরত নেড়েচেড়ে সুজির একটা ডো তৈরি করে নেব। সুজির ডোটা যখন এভাবে প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে এই ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা একটা পাত্রে তুলে নেব। সুজির এই ডোটাকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। তারপর গুঁড়ো দুধটা দেওয়ার পর এই সুজির ডোটা গুঁড়ো দুধের সঙ্গে ভালোভাবে মেখে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সুজির এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন এই সুজির ডোটা আমি এরকম সফট করে তৈরি করেছি। এবার এই সুজির ডো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর এখানে মিষ্টিগুলোকে আমি প্রথমে গোল করে নিয়ে তারপরে লম্বা করে নিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো করে এখানে মিষ্টিগুলো যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এখানে আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন একইভাবে বাকি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এখানে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন এক এক করে এই মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে হাই আঁচেই রাখতে হবে, লো আঁচে রাখলে কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো তেলে দেওয়ার পর মিষ্টিগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে এইভাবে প্যানের হ্যান্ডেল ধরে নাড়িয়ে দিতে হবে। এই সময় যদি খুন্তি দিয়ে এই মিষ্টিগুলোকে নাড়তে যাই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এইভাবেই আমি এখন কিছুক্ষণ মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নেব। যখন মিষ্টিগুলো থেকে এরকম কালার আসতে শুরু করবে তখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে এই মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন একটু সময় নিয়ে এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মিষ্টিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে আসছে। প্রায় 4 মিনিটের মতো সময় নিয়ে হাই আছে আমি মিষ্টিগুলোকে এরকম একটা কালার করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতেই মিষ্টিগুলো তুলে নিতে পারেন, তবে আমি এর থেকেও একটু ডার্ক করে মিষ্টিগুলো ভেজে নেব। আরও 2 মিনিটের মতো সময় নিয়ে মিষ্টিগুলোকে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আর এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে চিনি শিরাতে দেব না। প্রথমে মিষ্টিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপরে মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দেব। মিষ্টিগুলোকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরার মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব।
এখন এই মিষ্টিগুলো চিনির শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকা খুলে এই মিষ্টিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। আর আপনারা দেখুন এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।